মা কালী, মা দুর্গা, মা জগদ্ধাত্রী এদের আরাধনা শেষ করে এবার রাসের দেবদেবীরা নিরঞ্জনের পথে। কি সুন্দর সব আলোকসজ্জা! মন জুড়িয়ে যাচ্ছে রাতের এই সুন্দর পরিবেশ দেখে। এই আলোকসজ্জারও এবার অবসান ঘটল। সামনেই দেখতে পাচ্ছ ঢাকের তালে ছোট থেকে বড় সবাই আনন্দে মেতে উঠেছে। কারণ বছরে এই কটা দিন মানুষ তার আনন্দটাকে বহিঃপ্রকাশ করতে পারে। ব্যস্ততার জীবনে সব কিছু ভুলে সকলে এই দিনগুলোকে উপভোগ করে। সারা বছর সবাই অপেক্ষায় থাকে এই দিনগুলোর জন্য। সারা বছরই মানুষ ব্যস্ত থাকে এত সুন্দর মুহূর্তকে পেলে পরে সবাই সেই আনন্দে মেতে উঠতে চেষ্টা করে। দেখো ঢাকিরা কি সুন্দর তালে তালে ঢাক বাজাচ্ছে, তার তালে মানুষও আনন্দে নেচে উঠেছে। তা যাই হোক, এইভাবে প্রতিমাকে নিরঞ্জনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া চলছে। হাজার হাজার মানুষ এখানে এসে উপস্থিত হয়। এই সময় মানুষের ঢল রাস্তায় দেখো কিভাবে নেমেছে এই নিরঞ্জন মেলা দেখার জন্য। সামনেই দেখতে পাচ্ছ মা জগদ্ধাত্রী, মা কালী, মা দুর্গার যে প্রতিমাগুলো রয়েছে তাদের নিরঞ্জন দেওয়ার জন্য এগিয়ে নিয়ে আসা হচ্ছে। তা এই জিনিসটা এত ভালো লেগেছে যে কথিত আছে যে নবদ্বীপের রাসের মেলা দেখতে এনারা নাকি আসতেন। এই শক্তির যারা উৎস আছেন তারা কৃষ্ণের লীলাখেলা দেখতে আসতেন। তা যাই হোক, তা সেই কারণে তাদেরও পুজোর করা হতো আর কি। তা রাস দেখতে এসে যে এদেরকে দেখতে পাবো, এত সুন্দরভাবে পুজো হবে, এত বড় বড় মূর্তির যে স্থাপন করে পুজো করা হয় সেটা জানাই ছিল না। খুবই ভালো লাগলো সেটা। তা তোমাদের এই নিরঞ্জন মেলা কীরকম লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। দেখো মানুষ ঘাড়ে করে বাঁশের মাচায় করে ঠাকুরকে নিয়ে যাচ্ছে বিসর্জন দেবে বলে। তা কীরম লাগলো একটু জানিও। থ্যাংক ইউ।